আসসালামু আলাইকুম। সিভিল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মারুফ আছি আপনাদের সাথে। ইটাসের সিরিজ টিউটোরিয়ালে এই পর্ব থেকে আমরা বিল্ডিং এর সার্ভিসিবিলিটি এবং ইরেগুলারিটি এগুলো নিয়ে কাজ করব। তো আমাদের মডেলিং শেষ। আমরা অ্যানালাইসিসের পূর্বে আসলে ডিজাইন পারফর্ম করেছিলাম, কারণ আমাদের সময় বাঁচানোর জন্য রিভার্স কাজটা করে নিতে হবে। আমরা ডিজাইন থেকে দেখব যে আমাদের সেকশনগুলো পাস করে কিনা, তারপরে আমরা অ্যানালাইসিস ফেজে গিয়ে আমাদের প্রফেশনালি এভাবে কাজ করলে আমাদের জন্য সময় নষ্ট হবে না, কাজ আগাবে। তো এখন আমরা অ্যানালাইসিস ফেজে প্রথমে দেখব সার্ভিসিবিলিটি, এই বিল্ডিংটা সার্ভিসেবল কিনা। তো বিল্ডিং এর সার্ভিসিবিলিটি বা সার্ভিসেবল হওয়ার জন্য আমাদের যে চেকগুলো আছে তার মধ্যে স্টোরি ড্রিফট অন্যতম একটা গুরুত্বপূর্ণ চেক। তো এই স্টোরি ড্রিফট জিনিসটা কি, এই জিনিসটা তো আমাদের আগে বুঝতে হবে। আমি আমার নোটবুকটা ওপেন করি, তাহলে বিষয়টা আপনাদেরকে আমি বুঝাতে পারবো। আমার নোটবুক আমি এখানে একটা নিলাম। স্টোরি ড্রিফটটা আমাদের দুইটা সহজ বাংলা কথায় যদি বলি, রিলেটিভ ডিসপ্লেসমেন্ট বা বাংলায় বললে বিচ্যুতি, আপেক্ষিক বিচ্যুতি। কিসের আপেক্ষিক বিচ্যুতি? দুইটা ফ্লোরের আপেক্ষিক বিচ্যুতি। তো আমি যদি এখানে একটা ফিগার ড্র করি যে এটা আমার বিল্ডিং, এটা আমার বিল্ডিং, একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা আমি আঁকলাম। হ্যাঁ, তো আমার যখন কোনো ল্যাটারাল ফোর্স বিল্ডিং এর মধ্যে আমার হিট করবে, লাইক অ্যাজ ল্যাটারাল ফোর্স কি কি? আর্থকোয়াক লোড অথবা উইন্ড লোড, এগুলো আমাদের ল্যাটারাল লোড। যখন আমাদের বিল্ডিং এ হিট করবে তখন আমাদের বিল্ডিং এর একটা ডিসপ্লেসমেন্ট ঘটে। ডিসপ্লেসমেন্টটা বিল্ডিংটা যে এরকম হয় একটু, মানে আমি এখানে এর রেশিওটা অনেক বেশি দিয়ে দেখাচ্ছি বোঝানোর সাথে, যে উপরের স্টোরিগুলোতে আমরা দোলন বেশি অনুভব করি বা আমাদের ডিসপ্লেসমেন্ট বেশি বুঝি। সহজ একটা উদাহরণ দিলে বিষয়গুলো বুঝতে পারবেন, যে যখন আমার আর্থকোয়াক ডেভেলপ করে বা আর্থকোয়াক ঘটে, তখন আমরা 6 তলায় যেই আর্থকোয়াকের ইন্টেন্সিটিটা অনুভব করি, নিচতলায় কিন্তু তার থেকে কম করি, বা দোতলায় তার থেকে কম ইন্টেন্সিটি অনুভব করি। যে এই যে ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টটাই মূলত আমাদের দুইটা স্টোরির যে ডিসপ্লেসমেন্টের পার্থক্য, অর্থাৎ ডেল ইকুয়াল ডেল এক্স মাইনাস ওয়ান। ডেল এক্স মানে আমি যদি তৃতীয় তলার ড্রিফট হিসেব করি, ডিফ্লেকশনের ভ্যালু যদি বের করতে চাই, তার মানে হবে আমাদের এই তলার ডিসপ্লেসমেন্ট মাইনাস তার পূর্বের তলার ডিসপ্লেসমেন্ট, ডেলের ভ্যালু। তো সহজ কথায় আমাদের উপরের তলার থেকে নিচের তলা, বা আমি সহজ উদাহরণ যদি দেই, এটা যদি হয় আমার ফোর্থ ফ্লোর, আর এটা যদি আমার থার্ড ফ্লোর হয়, থার্ড এবং ফোর্থের মধ্যবর্তী যে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্টের ভ্যালুটাই মূলত আমাদের স্টোরি ড্রিফট। আর স্টোরি ড্রিফটকে, এই ভ্যালুকে আমি যদি স্টোরি হাইট দ্বারা ভাগ করি, তাহলে আমরা পাই ড্রিফট রেশিও। তো আমরা যদি আমাদের কোডে যাই, আমরা দেখতে পারবো যে আমাদের এই ড্রিফট রেশিওর আমাদের একটা রেঞ্জের মধ্যে রাখতে হয়, একটা ভ্যালু আছে, এর থেকে বেশি হওয়া যাবে না। অর্থাৎ সার্ভিসিবিলিটির লিমিট আছে আমার এখানে, আমরা কোডে দেখব। তো তার আগে বলে নেই যে আমাদের এই ড্রিফট হলে আসলে কি কি সমস্যা হয়। আমি একটু কালারটা চেঞ্জ করি আপনাদের বোঝার সাথে, কালার চেঞ্জ করি। তো প্রবলেম কি কি অ্যারাইজ করে? হ্যাঁ, প্রবলেম অ্যারাইজ করে এক নম্বরে আমাদের এই ড্রিফটের কারণে, যদি ড্রিফটের ভ্যালু বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের বিম এবং কলামের যে জয়েন্ট আছে, এই জয়েন্টটা, বিম কলাম জয়েন্ট ক্র্যাক হতে পারে অথবা ফেইলও করতে পারে। হ্যাঁ, আমাদের প্রিভিয়াস আর্থকোয়াকের ডাটা নিয়ে যদি আমরা দেখি, অনেক ইন্টারনেটে যদি সার্চ দিই, তাহলে আমাদের ক্র্যাক এবং ফেইলের অনেক ফিগার আমরা পাবো। বিম কলামের জয়েন্টে ক্র্যাক অথবা ফেইল আসতে পারে। তারপর এটা কিন্তু আমাদের স্ট্রাকচারাল ইস্যু। হ্যাঁ, স্ট্রাকচারাল ইস্যু। আর নন স্ট্রাকচারাল এলিমেন্টের ইস্যু কি কি? যেমন আমাদের বিল্ডিং এ নন স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে থাকে আমাদের নন স্ট্রাকচারাল ইস্যু। নন স্ট্রাকচারাল ইস্যুর মধ্যে আমাদের আছে পার্টিশন ওয়াল। এই পার্টিশন ওয়াল আমাদের ক্র্যাক হতে পারে, ইভেন আমাদের ফেইলও করতে পারে অতিরিক্ত ড্রিফটের কারণে। আবার আমাদের যে জানালার গ্লাস আছে, যার নট অনলি জানালা, এখন তো অনেক বিল্ডিং আর্কিটেকচারাল কারণে ফুল
এক্সটেরিয়র পার্টে হচ্ছে গ্লাস ইউজ করা হয়, যদি আমাদের ড্রিফট বেশি হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের গ্লাস ভেঙে যেতে পারে। হ্যাঁ, গ্লাস ভেঙে যেতে পারে, পড়ে যেতে পারে। ইভেন ছাদের যে প্লাস্টার আছে, প্লাস্টারও আমাদের হচ্ছে খসে যেতে পারে। এইগুলোই হচ্ছে আমাদের মূলত প্রবলেম, যে আমাদের স্ট্রাকচারালও প্রবলেম আছে, নন স্ট্রাকচারালও প্রবলেম আছে। তো এই জন্যই মূলত আমাদের সার্ভিসিবিলিটির কারণে এই ড্রিফটটা চেক দেওয়া হয়। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা এগুলো কিভাবে হচ্ছে ওমিট করতে পারি। ওমিট করার অনেকগুলো ওয়ে আছে, আমি ওমিট করার ওয়ে লিখতেছি। এক নম্বরে হচ্ছে আমাদের মোর স্টিফ এলিমেন্ট ইউজ করতে হবে। মোর স্টিফ এলিমেন্ট বিল্ডিংয়ে আমাদের ইউজ করতে হবে। মোর স্টিফ এলিমেন্টের মধ্যে আছে হচ্ছে শেয়ার ওয়াল সাফিসিয়েন্ট জায়গায় আমাদের শেয়ার ওয়াল প্রোভাইড করতে হবে। প্রথমে আমরা দেখব আমাদের বিম কলামের সাইজ চেঞ্জ করে, সাইজ অ্যান্ড ওরিয়েন্টেশন, বিম কলাম সাইজ অ্যান্ড ওরিয়েন্টেশন চেঞ্জ করে দেখব যে আমাদের ড্রিফটের ইস্যুটা দূর হয় কিনা। ড্রিফটের যে শুধু হচ্ছে আমাদের এই গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে আসবে বিষয়টা এমন না, আমাদের যে কোনো স্টোরিতেই ড্রিফটটা আসতে পারে। হ্যাঁ, তো ওই স্টোরির জন্য আমাদেরকে সলভ করতে হবে। তাহলে সহজ উপায় হলো ওই স্টোরির আমরা বিমের সাইজটা, এরপরে হচ্ছে ডেপথটা বাড়ায় দিতে পারি। হ্যাঁ, দিলে আমরা ইনিশিয়ালি একটা ড্রিফটের ভ্যালু কমে যাবে, জেনারেলি কমে যায়। তো তারপরে হচ্ছে আমরা স্টোরি হাইটটা রিডিউস করেও করতে পারি আর কি, এই ড্রিফটের ভ্যালু কমাইতে পারি। কিন্তু আমাদের আর্কিটেকচারাল কারণে আমাদের স্টোরি হাইট কমানোর আসলে সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে আমাদের সহজ সলিউশন হয় আমাদের স্টিফ এলিমেন্ট প্রোভাইড করা, অথবা কলামের ওরিয়েন্টেশন ঘুরিয়ে কলামের সাইজ বড় করে, এভাবে করা যায়। তো এখন আমরা হচ্ছে আমাদের কোডে আসি। হ্যাঁ, কোডে আসি। কোডে দেখি যে কি বলছে আমাদেরকে। আমি এটা হচ্ছে একটু পাশে রাখি, তারপরে কোডে আসি। আমাদের বিএনবিসি কোডে ড্রিফট নির্ণয় করার জন্য, যে ড্রিফট আমাদের দুইটা জিনিসের জন্য দেখতে হবে। আমাদের ল্যাটেরাল আর্থকোয়াকের জন্য দেখতে হবে, আবার ড্রিফটটা কিন্তু আমাদের উইন্ডের জন্য দেখতে হবে। এই যে আমরা যদি আমাদের চ্যাপ্টার 6-এর পার্ট 1-এর প্রথম দিকেই হচ্ছে আছে স্টোরি ড্রিফট লিমিটেশন, এবং এইটা হচ্ছে কিন্তু আদার দেন আর্থকোয়াক লোডস, মানে হচ্ছে উইন্ডের জন্য। এই ড্রিফট চেকটা হচ্ছে আমাদের উইন্ডের জন্য চেক, ড্রিফট চেক। আবার আর্থকোয়াকের জন্য চেক হচ্ছে আর্থকোয়াকের চ্যাপ্টারে আছে। হ্যাঁ, আর্থকোয়াকের চ্যাপ্টারে গেলে ডিফ্লেকশন অ্যান্ড স্টোরি ড্রিফট লিমিটেড যেই আছে নিচের দিকে, আমরা হচ্ছে এই আর্টিকেলটা দেখতে পাবো। তো এটা হচ্ছে সরাসরি ড্রিফটের ভ্যালু নির্ণয়ের আর্টিকেল। আর অ্যালাউয়েবল স্টোরি ড্রিফট লিমিট, এটা হচ্ছে আমাদের মূলত আর্থকোয়াকের লিমিট। তো আর্থকোয়াকের জন্য যে লিমিটটা, এই লিমিটটা হচ্ছে আমাদের এই যে চার্ট যে আছে, এই চার্টটা থেকে আমরা হচ্ছে এর ড্রিফটের লিমিটটা দেখতে পারবো। আমি আস্তে আস্তে আসি। তো প্রথমে আসি হচ্ছে উইন্ডের জন্য। যখন আমরা উইন্ডের জন্য কিভাবে নির্ণয় করব, যখন হচ্ছে আমাদের বিল্ডিং এর টাইম পিরিয়ড 0.7 সেকেন্ডের বেশি হবে, সেই স্টোরি ড্রিফটের লিমিট হচ্ছে আমাদের 0.004 এইচ। এই এইচটা হচ্ছে আমাদের ওই স্টোরির হাইট, লেকিন নট বিল্ডিং এর হাইট, হাইট অফ দ্য ফ্লোর। অর্থাৎ এটা যদি আমাদের 4th ফ্লোর হয় আর এটা যদি আমাদের 3rd ফ্লোর হয়, এই 3rd অ্যান্ড 4th ফ্লোরের মাঝে আমি যে ডিসপ্লেসমেন্টের যে ভ্যালু পাবো, তারে যদি আমি হচ্ছে এই হাইট দ্বারা গুণ করি, তাহলে আমি ড্রিফটের রেশিও পাবো আর কি। হ্যাঁ, এবং এই লিমিটটা হচ্ছে 0.004। অর্থাৎ del-del x-1 যদি করি, তাহলে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা যেন 0.004 এর থেকে কম অথবা সমান হয়, তাহলে আমাদের হচ্ছে এই লিমিটটা পাস করবে। আবার যদি টাইম পিরিয়ড 0.7 সেকেন্ডের কম হয়, জেনারেলি আমাদের 0.7 সেকেন্ডের বেশি হয় এই 8-10 তলা বিল্ডিং হইলেই বেশি হয়ে যায় 0.7 সেকেন্ডের বেশি হলে। আবার মোমেন্ট রেজিস্টিং হইলে এমনিই হচ্ছে বেশি হয়, 5-6-7 তলাতেই হয়ে যায় মোমেন্ট রেজিস্টিং। কারণ ওইখানে আমাদের হচ্ছে সিটি h10^m, এর ভ্যালুটা মোমেন্ট রেজিস্টিং ফ্রেমে বেশি থাকে। আবার সিটি এর কোএফিসিয়েন্ট ভ্যালুটা কম থাকে, কিন্তু এর ভ্যালু বেশি থাকে। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, যে যখন আমাদের টাইম পিরিয়ড 0.7 সেকেন্ডের বেশি হবে তখন আমরা 0.004 ইউজ করব, আর যখন 0.7 সেকেন্ডের কম হবে তখন 0.005 ইউজ করবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের উইন্ডের জন্য লিমিটেশন। আর উইন্ডের জন্য আমাদের এই ড্রিফট চেকের হচ্ছে এই আছে, ড্রিফট চেকের জন্য আমার কম্বিনেশন আছে। সেই কম্বিনেশনটা হচ্ছে 1 ডেড লোড প্লাস 0.5 লাইভ লোড
প্লাস 0.7 উইন্ড লোড, এই কম্বিনেশন। আর যখন মাইনাস হয় মাইনাস 0.7 উইন্ড লোড। এটা কিন্তু উইন্ড লোডের জন্য আমার এই হচ্ছে কম্বিনেশন। এখান থেকে আমি ড্রিফটের যে ম্যাক্সিমাম ভ্যালু পাবো তার সাপেক্ষে আমরা হচ্ছে এখানে দেখব যে আমাদের ড্রিফট আছে কিনা, লিমিটের মধ্যে আছে কিনা। তারপরে আমরা যাই হচ্ছে আমাদের আর্থকোয়াকের জন্য। আর্থকোয়াকে বলছে যে যদি স্ট্রাকচারের টাইপ বলছে অকুপেন্সি ক্যাটাগরি। অকুপেন্সি ক্যাটাগরি সম্পর্কে কিন্তু আমরা অলরেডি এর আগেই আলোচনা করেছি প্রিভিয়াস ভিডিওতে। তো আমরা সেই অকুপেন্সি ক্যাটাগরি যদি না বুঝে থাকি প্রিভিয়াস এই লেকচারগুলো দেখে নিব। হ্যাঁ, তো অ্যালাউয়েবল স্টোরেজ ড্রিফট লিমিট আর্থকোয়াকের জন্য বলা আছে যে যদি বিল্ডিং এর স্ট্রাকচারটা মেশনারি ক্যান্টিলিভার শেয়ার ওয়াল হয় তাহলে অকুপেন্সি ক্যাটাগরি 1, 2 এর জন্য এরকম। আমাদের যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং জেনারেলি হচ্ছে অল আদার স্ট্রাকচার, এবং আমাদের অকুপেন্সি ক্যাটাগরি যেহেতু 2, এর জন্য এর ড্রিফট লিমিটটা হচ্ছে 0.00020 HSX। এই HSXটা হচ্ছে ওই স্টোরির হাইট, মানে ফোর্থ আর থার্ড ফ্লোর যদি আমি কনসিডার করি, এই যে হাইটটা, এই হাইটটা হচ্ছে HSX। আর ড্রিফটের লিমিট হচ্ছে 0.020। আর ড্রিফটের ভ্যালুটা আমরা নির্ণয় করবো কিভাবে? ড্রিফটের ভ্যালুটা নির্ণয় করবো যে এখানে দেওয়া আছে ডেল এক্স। আমি এখানে একটা পেন নেই, এই যে এই ভ্যালুটা ডেল এক্স ইকুয়াল সিডি ইন্টু ডেল এক্স ই ডিভাইডেড বাই ইম্পর্টেন্স ফ্যাক্টর আর। এই সিডিটা কি? সিডিটা হচ্ছে আমাদের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। আমরা যে আর্থকোয়াক ডিফাইন করার সময় ইনপুট করেছিলাম সেই সিডি এর ভ্যালু, অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর সিডি। আর ডেল এক্স ইটা আমরা হচ্ছে ইলাস্টিক অ্যানালাইসিস থেকে হচ্ছে পাই, অর্থাৎ আমরা ইটাপস থেকে সরাসরি এই ভ্যালুটা পাই, ইলাস্টিক অ্যানালাইসিস থেকে পাই। আর আই হচ্ছে আমাদের ইম্পর্টেন্স ফ্যাক্টর কিন্তু আর্থকোয়াক এবং উইন্ডের জন্য আলাদা, এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে। হ্যাঁ, তো ইম্পর্টেন্স ফ্যাক্টর আমাদের আর্থকোয়াক এবং উইন্ডের জন্য আলাদা। তো আমরা এখান থেকে সরাসরি ড্রিফটের ভ্যালু বের করতে পারি। তো আমরা এখন হচ্ছে আমাদের ইট্যাপস থেকে কিভাবে নির্ণয় করব এই জিনিসটা দেখব। তো ইট্যাপস থেকে নির্ণয় করার জন্য আমরা ইন্টারফেসে যাব। ইট্যাপসে অ্যানালাইসিসের জন্য যেই আমাদের মডিফায়ারগুলো দিতে হয় মেম্বারের জন্য, এরপরে হচ্ছে আমাদের ফ্লোরের জন্য, ওয়ালের জন্য, সেই মডিফায়ারগুলো আমরা দিব, কারণ আমরা বিল্ডিংটাকে ক্র্যাক সেকশন হিসেবে কনসিডার করতেছি এবং লিনিয়ার অ্যানালাইসিস করতেছি। আমি তো কোনো ডাইনামিকে যাই নাই বা নন লিনিয়ার অ্যানালাইসিসে যাই নাই, এই জন্য আমরা হচ্ছে বিল্ডিংটাকে ক্র্যাক হিসেবে কনসিডার করে কনজারভেটিভ ওয়েতে ডিজাইন করতেছি। তো আমরা অ্যানালাইসিস ফেজে এসে অ্যানালাইসিস করব। রান অ্যানালাইসিস দেওয়ার পরে আমরা ডিসপ্লে স্টোরি রেসপন্স প্লটে যাব। যাওয়ার পরে এখান থেকে ড্রপ ডাউনে যাব, যাওয়ার পরে এখান থেকে যাব ম্যাক্সিমাম স্টোরি ড্রিফট। আপডেট ভার্সনে আমাদের হচ্ছে এখান থেকে প্রথমে দেখবো আমরা হচ্ছে আর্থকোয়াকের জন্য। তো এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে ইকিউ এক্স। আমি এক্স এর জন্য দেখাইতেছি, অন্য ডিরেকশন আপনারা দেখে নেবেন। তো এইখানে প্রিভিয়াস ভার্সনগুলোতে স্টেপ নাম্বার দেওয়া লাগতো, কিন্তু আমাদের আপডেট ভার্সনে আমরা ম্যাক্সিমামটা দেখে নিতে পারি। অর্থাৎ আমাদের যেই আর্থকোয়াক ডিফাইন করছিলাম পিওর এক্স প্লাস ইসেন্ট্রিসিটি পজিটিভ, এক্স প্লাস ইসেন্ট্রিসিটি নেগেটিভ, সেই 3টা স্টেপই কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি 2 দিই, 2 এর জন্য ভ্যালু দেখতে পারবো, 3 দিলে 3 এর জন্য ভ্যালু দেখতে পারবো, কিন্তু এইভাবে ম্যানুয়াল দেখার কোনো যৌক্তিকতা নাই। আমরা এখান থেকে সরাসরি ম্যাক্সিমাম মিনিমাম সিলেক্ট করলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা দেখাবে, এবং ম্যাক্সিমাম ভ্যালু আমরা রুফ পর্যন্ত নিব। হ্যাঁ, তো এই জন্য আমাদের অল স্টোরি থেকে আমাদের এখান থেকে ড্রপ ডাউন থেকে ইউজার স্পেসিফিক নিব, আর আমাদের বটম স্টোরিটা বেস হবে, আর আপার স্টোরিটা আমরা হচ্ছে রুফ পর্যন্ত। তাহলে আমরা একটা লিনিয়ার কার্ভ একটা দেখতে পারবো। এই রেসপন্স প্লট থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের এইখানে যে ভ্যালুটা, এটা কিন্তু ডেল এক্স ই এর মান। দিস ইজ নট ডেল এক্স ই এর মান ভ্যালু। অর্থাৎ একে যদি আমি সিডি দ্বারা গুণ করি এবং এই ইম্পর্টেন্স ফ্যাক্টর আই দ্বারা যদি ভাগ করি, তাহলে আমি হচ্ছে ড্রিফটের মান পাবো। অর্থাৎ ড্রিফটের যে রেশিওটা আমাদের অ্যালাউয়েবল লিমিটের মধ্যে আছে কিনা আমরা পাবো। তো আমরা যদি এখানে ভ্যালু দেখি 0.004094, 0.004094 ইন্টু সিডি। যেহেতু আমাদের ডুয়াল সিস্টেম ধরছিলাম, ডিফাইন লোড প্যাটার্ন থেকে আমরা দেখে নিতে পারবো আর্টকোয়াক মডিফাই। এখান থেকে আমাদের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে 5। তো তাহলে আমাদের 0.00409 ইন্টু 5 ডিভাইডেড বাই 1 না দিলেও হবে যেহেতু ইম্পর্টেন্স ফ্যাক্টর 1। তাহলে আমাদের ভ্যালু আসতেছে হচ্ছে 0.02047। তার মানে আমাদের কিন্তু লিমিটের মধ্যে আছে। তার মানে আমরা যে চেকটা দিলাম, ড্রিফটের যে চেক,
রেসপন্স প্লট থেকে আমরা সরাসরি খুব সহজেই দিতে পারি। এই কাজটা কিন্তু আমরা আবার হচ্ছে টেবিল থেকেও করতে পারি। তো আমাদের যদি ডিজাইন রিপোর্ট তৈরি করতে হয় তো আমরা এইভাবে দিতে পারি। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের ভ্যালু আকারে চায়, সেই ক্ষেত্রে আমরা যে এক্সেলে বানায় রাখছি আমি, আপনারা এক্সেল কালেক্ট করতে পারেন। সেক্ষেত্রে এটা হচ্ছে পেইড এক্সেল, আপনারা নিতে পারেন। আমি এটা সফটওয়্যার বেস বানাইতেছি, ডেভেলপ করতেছি, কয়েকদিন পরে আপনারা পাবেন। তো এখানে আপনার হচ্ছে সিডি এর ভ্যালু, আয়ের ভ্যালু, লিমিটের ভ্যালু দিলে এখান থেকে যে হলুদ সেলগুলো হচ্ছে আমাদের ইনপুট আর্থকোয়াকের জন্য। তো আমরা হচ্ছে ফ্লোর হাইট দিব, ডায়াফ্রাম কোনটা ডায়াফ্রাম, এবং এর নির্ণয়ের যে পদ্ধতি, ডায়াফ্রাম সেন্টার অফ মাস ডিসপ্লেসমেন্ট থেকে বের করতে হবে টেবিল। হ্যাঁ, তো এই জন্য আমরা হচ্ছে যে এই ট্যাবসে যাব, তারপরে ডিসপ্লে, শো টেবিল, এইখান থেকে আমরা হচ্ছে যে জয়েন্ট আউট ডিসপ্লেসমেন্ট, তারপরে ডায়াফ্রাম সেন্টার অফ মাস ডিসপ্লেসমেন্টে যাব, গিয়ে এখান থেকে হচ্ছে আমাদের কেস সিলেক্ট করবো আর্থকোয়াক এক্স, স্টেপ নাম্বার দিব। স্টেপ নাম্বার হচ্ছে আমি ইনিশিয়াল 1 একটা নিতেছি, তিনটাই কিন্তু আমাদের নিতে হবে। অ্যাপ্লাই ফিল্টার, তারপরে ইউএক্স এর ভ্যালুটা নিতে হবে আমাদের। হ্যাঁ, রুফ থেকে নিব, এখান থেকে আমি কপি করি। তো এখান থেকে আমাদের আপডেট ভার্সনে কন্ট্রোল সি দিলেই কপি হয়ে যায়, কন্ট্রোল সি। তারপরে হচ্ছে আমরা এক্সেলে আসবো, এখান থেকে এক্সেলে এসে জাস্ট এখান থেকে পেস্ট করে দিব। আর অবশ্যই এখানে আমাদের হচ্ছে টোটাল যে স্টোরি হাইটটা আমাদের দিতে হবে। এখানে কিন্তু সেপারেট স্টোরি হাইট না, কারণ এখানে আমার এইচ ক্যালকুলেশন অটোমেটিক করবে। তো এই জন্য আমরা হচ্ছে এই যে সহজভাবে দিতে পারি। আমাদের এখান থেকে ইটাসের প্ল্যানে যাই, অ্যাড মডিফাই স্টোরি, এইখান থেকেই আমরা নিতে পারি যে স্টোরি হাইটটা, ইলিভেশন যেটা আর কি। তো এই ইলিভেশনটা আমরা হচ্ছে কপি করে ওইখানে পেস্ট করে দেবো। আমি অলরেডি পেস্ট করে রাখছি। তো আমাদের এখানে যে ফর্মুলা আছে, ডেল ই সমান ডেল এক্স ডিভাইডেড বাই এইচ, আর ডেল সমান ডেল ই ইন্টু সিটি ডিভাইডেড বাই আই। তো এখানে যদি আমাদের 0.02 থেকে কম হয় তার মানে ওকে, বেশি হলে হচ্ছে নট ওকে। তো এখানে আমাদের সবগুলো ওকে আসছে, তার মানে আমাদের ড্রিফটে বিল্ডিংটা পাস করছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।